আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো। তো এইচএসসি ইংলিশের আজকেও আমরা আর্টিকেলের বোর্ড প্রশ্ন সলভ করব। তো প্রথমে আমরা চলো প্রশ্নটা একবার একটু রিডিং পড়ে নিই, তারপরে আমরা প্রতিটি বাক্যের বাংলা অর্থসহ ব্যাখ্যা করব। তো এখানে দেখো যে দো Though newspaper is not always unmixed blessing, it is most useful thing in our life. We rarely think of day without reading newspaper. Reading newspaper is one of good habits of a man. We shall be like frog in a dark if we neglect developing this habit. However, some people prefer electronic media to reading newspaper, but newspaper offers more to its readers than electronic media. So dear brothers and sisters, আমরা এটা রিডিং পড়লাম, চলো এটা প্রতিটি বাক্যের বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করি। তো এখানে প্রথমে দেখো যে দেওয়া আছে যে দো নিউজপেপার ইজ নট অলওয়েজ, এটার বাংলা অর্থ করি। দো অর্থ যদিও, যদিও সংবাদপত্র নয় সর্বদা আনমিক্সড ব্লেসিং। এখানে দেখো যে আনমিক্সড ব্লেসিং শব্দের বাংলা নির্ভেজাল আশীর্বাদ। তো যদিও সংবাদপত্র নয় সর্বদা ড্যাশ নির্ভেজাল আশীর্বাদ। একটু চিন্তা করো তো বাংলাতে কি অর্থ হয়। হ্যাঁ, অবশ্যই বুঝতে পারছো যে এখানে এ অথবা অ্যান শব্দটি দিলে বাক্যটি অর্থপূর্ণ হয়। যদিও সংবাদপত্র নয় সর্বদা একটা নির্ভেজাল আশীর্বাদ। একটা নির্ভেজাল আশীর্বাদের ইংরেজি এ অথবা অ্যান। তো এখানে আন আছে মানে ভাওয়েল আছে, যার কারণে এখানে আমরা অ্যান বসাবো। তো এ নাম্বার অপশনে হবে অ্যান। তাহলে পুরো বাক্যের বাংলা অর্থ হলো দো নিউজপেপার ইজ নট অলওয়েজ অ্যান আনমিক্সড ব্লেসিং, যদিও সংবাদপত্র নয় সর্বদা একটি নির্ভেজাল আশীর্বাদ। এরপরে চলো বি নাম্বারে চলে যাই। ইট ইজ, এটা নয় ড্যাশ মোস্ট ইউজফুল থিং, অর্থাৎ সবচেয়ে উপকারী জিনিস ইন আওয়ার লাইফ। এটা নয় ড্যাশ সবচেয়ে উপকারী জিনিস আমাদের জীবনে। কিছু শব্দগুচ্ছ বা শব্দ আছে যেগুলোর আগে আর্টিকেল দি বসে, যেমন তো এই শব্দগুলোর আগে সর্বদা আর্টিকেল দি ব্যবহার করা হয়। যেমন হি ইজ দ্য মোস্ট ইউজফুল থিং, এটা হচ্ছে সবচেয়ে উপকারী জিনিস। দেখো মোস্টের আগে আমরা আর্টিকেল দি বসিয়েছি। এরপরে দেখো যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, বেস্টের আগে দি বসানো হয়েছে। এরপরে হি ইজ ওয়ান অফ দ্য, ওয়ান অফের পরে কিন্তু আমরা দি বসিয়েছি। শেষের বাক্যটা দেখো হি ইজ বেটার অফ দি টু। তবে এখানে একটি জিনিস, হি ইজ দ্য বেটার, এখানে ভুল হয়েছে। হি ইজ দ্য বেটার অফ দি অফ টু। এখানে দেখো বেটারের আগে দি বসানো হয়েছে। যদি দুইজনের মধ্যে তুলনা করা হয় তখন দুই বা টু কথাটি উল্লেখ থাকলে আমরা দি বসাতে পারি। সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এখানে কিছু শব্দগুচ্ছ যেমন মোস্ট, বেস্ট এবং ওয়ান অফ দ্যার পরে আর্টিকেল দি বসানো হয়, যার কারণে এখানে আর্টিকেল হবে দি। এরপরের অপশনে চলে আসো। চলো এবার পরবর্তী অপশনগুলোর বাংলা ব্যাখ্যা দেখে নিই। এখানে দেখো যে উই রিয়ারলি থিঙ্ক, উই রিয়ারলি থিঙ্কের বাংলা অর্থ আমরা কদাচিৎ চিন্তা করি। ডে দিন, উইদাউট ব্যতীত, রিডিং পড়া, নিউজপেপার। উই রিয়ারলি থিঙ্ক আমরা কদাচিৎ চিন্তা করি, ডে দিন, উইদাউট রিডিং। এখানে দেখো তো কোনটা হয়, আমরা কদাচিৎ চিন্তা করি। অর্থাৎ এখানে বাংলা অর্থ এটা দিলে ভালো হয় যে আমরা একটি দিন, আমরা সংবাদপত্র পড়া ছাড়া একটি দিনও ভাবতে পারি না। উই রিয়ারলি থিঙ্ক এ ডে উইদাউট রিডিং নিউজপেপার, আমরা সংবাদপত্র পড়া ব্যতীত, আমরা সংবাদপত্র পড়া ব্যতীত একটি দিনও ভাবতে পারি না। তো উই রিয়ারলি থিঙ্ক এ ডে উইদাউট রিডিং নিউজপেপার, অবশ্যই এখানে কোনো আর্টিকেল বসবে না। তাহলে পুরো বাক্যের বাংলা অর্থ দাঁড়ালো যে উই রিয়ারলি থিঙ্ক এ ডে, আমরা একটি দিনও, কদাচিৎ একটি দিনও, উইদাউট রিডিং নিউজপেপার, আমরা একটি দিনও সংবাদপত্র পড়া ব্যতীত ভাবতে পারি না। এরপরের অপশন দেখো, রিডিং নিউজপেপার ইজ ওয়ান অফ গুড হ্যাবিট অফ এ ম্যান।
সংবাদপত্র পড়া অন্যতম ভালো অভ্যাস একজন মানুষের। দেখো তো কি হয়, এর আগেই আমরা বলেছিলাম যে ওয়ান অফের পরে আর্টিকেল দি হয়। এরকম আরও বেশ কিছু শব্দগুচ্ছ। তো এখানে দেখো ওয়ান অফের পরে দেখো আমি সর্বদা দি ব্যবহার করেছি। হি ইজ ওয়ান অফ দি বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। সে শ্রেণীর মধ্যে সবচেয়ে ভালো ছাত্রদের একজন। রিডিং বুক, বই পড়া হলো ওয়ান অফ দি গুড হ্যাবিটস, একজন ছাত্রের ভালো অভ্যাসগুলোর মধ্যে একটি। অথবা তুমি দিতে পারো যে স্পিকিং দ্য ট্রুথ ইজ ওয়ান অফ দি গুড কোয়ালিটিস অফ এ ম্যান, সত্য কথা বলা একজন মানুষের ভালো গুণগুলোর মধ্যে একটি। তো ওয়ান অফ দ্যার পরে সর্বদা কিন্তু আমরা আর্টিকেল দা ব্যবহার করব, যার ফলে এখানে ই নাম্বার অপশনে আর্টিকেল হবে দি। আশা করি তোমরা বুঝতে। বাট নিউজ পেপার, কিন্তু সংবাদপত্র, অফার অর্থ প্রদান করা, কিন্তু সংবাদপত্র প্রদান করে আরও অধিক। টু ইটস রিডার, কিন্তু সংবাদপত্র প্রদান করে এর পাঠকদের আরও অধিক। এখানে দেখো একটু চিন্তা করো বাংলায় কি হয়। হ্যাঁ, এখানে স্বাভাবিকভাবে কিন্তু নির্দিষ্ট করে কোনো সংবাদপত্রকে বলা হচ্ছে না, স্বভাবত একটাকে অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, যার ফলে এখানে আমরা আর্টিকেল এ বসাতে পারি যে বাট এ নিউজ পেপার, কিন্তু একটি সংবাদপত্র অফার্স প্রদান করে মোর টু ইটস রিডার, পাঠকদের আরও অধিক পরিমাণে দেন ইলেকট্রনিক মিডিয়ার থেকে একটি সংবাদপত্র পাঠকদের আরও বেশি কিছু প্রদান করে। এটাই কিন্তু আমরা বাংলা অর্থ হয়। তাহলে বাট এ নিউজ পেপার অফার্স মোর টু ইটস রিডার্স দেন ইলেকট্রনিক মিডিয়া, কিন্তু একটি সংবাদপত্র এটার পাঠকদের প্রদান করে ইলেকট্রনিক মিডিয়ার থেকে আরও বেশি কিছু। সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ধারাবাহিকভাবে আমরা বোর্ড প্রশ্ন বাংলা অর্থ করে সলভ করার চেষ্টা করব, এবং তোমরা বাড়িতে তোমাদের যে বইয়ে বাংলা ব্যাখ্যা করা আছে, তোমরা বাংলা ব্যাখ্যাটা বোর্ড প্রশ্ন বেশি বেশি সলভ করো, দেখবা তোমার অনেকটা সহজ হয়ে যাবে।